আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব 2026 ফিফা বিশ্বকাপ ফুটবল নিয়ে বিস্তারিত, যেখান থেকে বিভিন্ন চাকরির পরীক্ষায় আগামীতে 100% কমন আসবে। চলুন আমরা দেখি ফিফা বিশ্বকাপ 2026 নিয়ে বিস্তারিত প্রশ্নগুলো। 2026 ফিফা বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন দল হলো স্পেন, আর রানার্স আপ হচ্ছে আর্জেন্টিনা। মূলত ফেরান তুরেসের গোলের মাধ্যমে স্পেন 1-0 গোলে আর্জেন্টিনাকে পরাজিত করতে সক্ষম হয়। তাহলে বিশ্বকাপ ফাইনালে যিনি গোল দিয়েছেন তার নাম হচ্ছে ফেরান তুরেসের। তৃতীয় স্থান অধিকারী দল হচ্ছে ইংল্যান্ড 2026 বিশ্বকাপ ফুটবলে। আর 2026 বিশ্বকাপ ফুটবলে যিনি গোল্ডেন বুট বিজয়ী হয়েছেন তিনি হচ্ছেন কিলিয়ান এমবাপ্পে ফ্রান্সের। তার গোলের সংখ্যা ছিল 10টি। এছাড়া 2026 ফিফা বিশ্বকাপ ফুটবলে গোল্ডেন বল পেয়েছেন রদ্রি স্পেনের। এছাড়া গোল্ডেন গ্লাভস পেয়েছেন উনাই সিমন স্পেনের। 2026 ফিফা বিশ্বকাপ ফুটবলের সেরা উদীয়মান ফুটবলার হচ্ছেন পাউ কুবার্সি স্পেনের। 2026 ফিফা বিশ্বকাপ ফুটবল এটি মূলত 23তম আসর ছিল। এখানে মোট গ্রুপ ছিল 12টি। প্রতিটি গ্রুপে 4টি করে দল ছিল, প্রতিটি গ্রুপে 4টি করে দল ছিল। মোট গ্রুপ হচ্ছে 12টি। 2026 ফিফা বিশ্বকাপ 11 জুন থেকে 19 জুলাই 2026 পর্যন্ত চলে। মোট ভেন্যু ছিল 16টি, আয়োজক দেশ হচ্ছে 3টি। 2026 ফিফা বিশ্বকাপ ফুটবল আয়োজক দেশ হচ্ছে 3টি: যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো। প্রথম আয়োজক দেশ ছিল কানাডা, আর মেক্সিকোর এটা তৃতীয়। অর্থাৎ মেক্সিকো এর আগেও 2বার ফিফা বিশ্বকাপ আয়োজকের মধ্যে ছিল। আচ্ছা, ফিফা বিশ্বকাপ 2026 মোট অংশগ্রহণকারী দেশ ছিল 48টি, 6টি কনফেডারেশন থেকে। ফিফা বিশ্বকাপ 2026 ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় নিউ ইয়র্কের নিউ জার্সির ম্যাটলাইফ স্টেডিয়ামে। ফিফা বিশ্বকাপ 2026 মোট ম্যাচ ছিল 104টি। আর অফিসিয়াল বলের নাম ছিল ফিফা বিশ্বকাপ 2026 অফিসিয়াল বলের নাম ছিল ট্রাইউন্ডা, যেটা ডিজাইন করেছেন এডিডাস, বিশ্ববিখ্যাত এডিডাস কোম্পানি। আচ্ছা, ফিফা বিশ্বকাপ 2026-এ মাস্কট ছিল হচ্ছে 3টি, খুবই গুরুত্বপূর্ণ। ম্যাপ অন দা মুচ এটা হচ্ছে কানাডার মাস্কট, জায়ু দা জাগুয়ার এটা হচ্ছে মেক্সিকোর মাস্কট, ক্লাস দা বাল্ট ইগল এটি হচ্ছে যুক্তরাষ্ট্রের মাস্কট। মোট 3টি মাস্কট ছিল। এটি ছিল কানাডার প্রথমবার আয়োজন ফিফা বিশ্বকাপ, প্রথমবার আয়োজক হচ্ছে কানাডা, আর তৃতীয়বারের মতো ফিফা বিশ্বকাপ আয়োজন করা হচ্ছে মেক্সিকো। উদ্বোধনী ম্যাচ মেক্সিকো দক্ষিণ আফ্রিকার মধ্যে অনুষ্ঠিত হয় মেক্সিকো সিটিতে। মেক্সিকো দক্ষিণ আফ্রিকার মধ্যে অনুষ্ঠিত হয় মেক্সিকো সিটিতে উদ্বোধনী ম্যাচ। উদ্বোধনী ম্যাচে প্রথম গোল করেন হুলিয়ান কেনিউনেস। অর্থাৎ 2026 ফিফা বিশ্বকাপ ফুটবলে উদ্বোধনী ম্যাচে প্রথম গোল করেন হুলিয়ান কিনিউনেস। উদ্বোধনী ম্যাচে লাল কার্ডের সংখ্যা ছিল 3টি, লাল কার্ড ছিল 3টি। প্রথম লাল কার্ড পেয়েছিল ইয়াহিয়া সিতুল দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী ম্যাচে, তিনি প্রথম লাল কার্ড পেয়েছিলেন। ফিফা বিশ্বকাপ 2026 সবচেয়ে কম বয়সী খেলোয়াড় ছিলেন গিলবার্তো মুরা। গিলবার্তো মুরা তিনি মেক্সিকোর প্লেয়ার ছিলেন, মেক্সিকোর অ্যাটাকিং মিডফিল্ডার গিলবার্তো মুরা। তিনি ছিলেন 2026 ফিফা বিশ্বকাপের সবচেয়ে কম বয়সী খেলোয়াড়। আর 2026 ফিফা বিশ্বকাপ ফুটবলে বয়স্ক খেলোয়াড় ছিলেন গ্রেগ গর্ডন। গ্রেগ গর্ডন তিনি 43 বছর বয়সী স্কটল্যান্ডের গোলরক্ষক ছিলেন।
স্কটল্যান্ডের স্কটল্যান্ডের গোলরক্ষক ছিলেন গ্রেগ গর্ডন, 43 বছর বয়সী। সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হচ্ছেন গ্রেগ গর্ডন, তিনি স্কটল্যান্ডের গোলরক্ষক ছিলেন। ফিফার কমিটিতে জায়গা পান হচ্ছেন দুই বাংলাদেশি, আবিদ আওয়াল এবং মাহফুজা আক্তার কিরণ। এটা অলরেডি কয়েকটা পরীক্ষায় এসেছে প্রশ্নটা। এরপরে ফিফার দুইজন বাংলাদেশি নারী রেফারি হচ্ছে, প্রথম হচ্ছে জয়ে চাকমা, দ্বিতীয় হচ্ছে সারাবান তহুরা। দুইজন বাংলাদেশি নারী রেফারি ফিফাতে আছে। এক হচ্ছে প্রথম ছিল জয়ে চাকমা, দ্বিতীয় জন হচ্ছে সারাবান তহুরা, দুইজন নারী রেফারি ছিল। 2026 ফিফা বিশ্বকাপ ফুটবলে জনসংখ্যার বিচারে ক্ষুদ্র দেশ হিসেবে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে কুরাসাও, 28 নভেম্বর 2025। জনসংখ্যার বিচারে ক্ষুদ্র দেশ হিসেবে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে কুরাসাও, 28 নভেম্বর 2025। 5 ডিসেম্বর 2025 প্রথম ফিফা শান্তি পুরস্কার লাভ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 5 ডিসেম্বর 2025 প্রথম ফিফা শান্তি পুরস্কার লাভ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটা অলরেডি কয়েকটা পরীক্ষায় এসেছে। 2026 ফিফা বিশ্বকাপ ফুটবলে দ্রুততম গোল করেন মাথিয়াস গালারজা, তিনি প্যারাগুয়ের প্লেয়ার মাথিয়াস গালারজা। এরপর ফিফা বিশ্বকাপ 2026 ফুটবলে প্রথম হ্যাটট্রিক করেন লিওনেল মেসি, আর্জেন্টিনার লিওনেল মেসি। আর 2026 ফিফা বিশ্বকাপ ফুটবলে দ্রুততম হ্যাটট্রিক করেন উসমান দেম্বেলে, ফ্রান্সের। প্রথম হ্যাটট্রিক করেন লিওনেল মেসি আর দ্রুততম হ্যাটট্রিক করেন উসমান দেম্বেলে, ফ্রান্সের। এই ছিল 2026 ফিফা বিশ্বকাপ নিয়ে বিস্তারিত প্রশ্ন। এখান থেকে আগামীতে যত চাকরির পরীক্ষা হবে, খেলাধুলা বিষয়ক প্রশ্ন থাকলে এই ফিফা বিশ্বকাপ 2026 থেকে অবশ্যই প্রশ্ন থাকবে, 100% প্রশ্ন থাকবে। এই ইনফরমেশন গুলো জানা থাকলে ফিফা বিশ্বকাপ নিয়ে এর বাইরে আর কোনো প্রশ্ন আসবে না, এখান থেকে ফিফা বিশ্বকাপ নিয়ে প্রশ্ন আসবে। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।